আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বলে দিয়েছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমার আপনার মতো ঈমানদার যারা আমাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন। আল্লাহ পাক কত বড় দয়া, কত মেহেরবান আল্লাহ। বেঈমান কাফেরদেরকে আল্লাহ ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহান নাস ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এইভাবে আল্লাহ বলে নাই। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদাররা শোনো, তোমরা তো জাহান্নামের জন্য তোমাদেরকে বানাই নাই। ও ঈমানদার মুমিনরা, তোমাদের বাবার জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করলাম। আদম পয়গম্বরের সন্তান তোমরা, তোমাদের জন্য একটা আলাদা একটা জান্নাত আছে। বান্দা, জাহান্নাম শান্তির জায়গা না রে বান্দা, জাহান্নাম ভয়ঙ্কর আযাবের নাম, জাহান্নাম কঠিন একটা জায়গা। আল্লাহ বলেন, দুনিয়ার ঈমানদার, ও আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার ফ্যামিলির মানুষদেরকে বাঁচাও। কেন আল্লাহ বলে, বান্দা শোনো, কেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, ফ্যামিলির মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? আল্লাহ বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। বান্দা, জাহান্নাম ভালো জায়গার নাম না। এ বান্দা শোনো, দুনিয়ার মানুষ যদি রান্না বান্না করতে হয়, দুনিয়ার মানুষ রান্না বান্না করতে হলে, দুনিয়ার আগুন জ্বালাতে হলে ডিজেল দেওয়া লাগে, দুনিয়ার আগুন জ্বালাতে হলে গাছের লাকড়ি লাগে। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবার জন্য ডিজেল ব্যবহার করব না, কেরোসিন ব্যবহার করব না, আমি আল্লাহ পেট্রোল ব্যবহার করব না, আমি আল্লাহ গাছের লাকড়ি ব্যবহার করব না। বান্দা ভালো করে শোনো, ওয়াকুদুহান নাস, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবার জন্য মানুষ জাতিকে আমি আল্লাহ লাকড়ি বানায়া দিব। নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, যেই মানুষকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন, যেই মানুষকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন, ওই মানুষটাকে বলুন তো দেখি, জাহান্নামের ভয়ানক আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের দুইটি পরিচয় দিয়েছেন। জোরে বলুন, কয়টি? একটু কথা বললে আমার কথা বলতে সুবিধা হবে। জাহান্নামীদের পরিচয় দিয়েছেন কয়টি? দুইটি। জাহান্নামীদের পরিচয় দিয়েছেন দুইটি, সাথে সাথে যাতে করে ঈমানদার মুমিন মুসলমান বান্দা বান্দিরা জাহান্নামের ভয়ে যেন আতঙ্কিত না হয়, এই জন্যে রব্বে কায়নাত আল্লাহ পাক সাথে সাথে জান্নাতীদেরও পরিচয় তুলে ধরেছেন দুইটা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি বুঝলাম আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে? জাহান্নামীদের পরিচয় কয়টি, জান্নাতীদের পরিচয় কয়টি? মাশাআল্লাহ, জাহান্নামীদের পরিচয় দুইটি, জান্নাতীদের পরিচয় দুইটি। সংক্ষেপে জাহান্নামীদের পরিচয়টা আমরা শুনবো, তারপরে জান্নাতীদের পরিচয় আমরা শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেকেই ঘুমিয়ে আছেন, জোরে একটা তাকবীর দিয়ে নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন। মাশাআল্লাহ, মাঝে মধ্যে একটু হিম্মত আনা দরকার, তাকবীরের মাধ্যমে শয়তান পালিয়ে যায়। মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদের মিনারায় আযান দেয়, শুনছেন নি কুকুর চিৎকার করে যে দৌড়াদৌড়ি করে, শুনছেন না? ওই সময় খারাপ জিন ভূত যা আছে সব কুকুরের উপর আসর করে, আর কুকুর ওইগুলার আসরের কারণে এদিক সেদিক দৌড়ায়। আল্লাহ পাক এই তাকবীরের ধ্বনিতে শয়তান, খারাপ শয়তানগুলাকে আল্লাহ তাআলা বিতাড়িত করেন। এই জন্য দেখবেন তাকবীরের ধ্বনি শুনলে, নারে তাকবীরের স্লোগান শুনলে মুমিনদের ঈমান জিন্দা হয়। জোরে কোন ঠিক কিনা? আর নারে দ্বীন ইসলাম, নারে তাকবীরের স্লোগান শুনলে মুমিনদের ঈমান জিন্দা হয়। আর নারে তাকবীরের স্লোগান শুনলে মুমিনদের মুনাফিকদের কলিজায় আগুন জ্বলে ওঠে, ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য কোরআনে হাকিমে সূরা মুমিনুন যেমন নাজিল করেছেন, কাফিরুন যেমন নাজিল করেছেন, মুমিন এবং
কাফেরদের মাঝামাঝি এক দল থাকবে, তাদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুন নাজিল করেছেন। জুড়ে কোন ঠিক কিনা? আমরা মুমিন হয়ে মরতে চাই। কি হয়ে মরতে চাই? মুমিন হয়ে মরতে চাই, মুনাফিক হয়ে মরতে চাই। মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকে তারা হলো মুমিন। মসজিদকে যারা ভালোবাসে, মাদ্রাসাকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, আল্লাহর দ্বীন ও মিল্লাতকে যারা ভালোবাসে, হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন যারা দেখে, তাদেরকে যারা মহব্বত করে, নিঃসন্দেহে তারা হলো মুমিন। জুড়ে কোন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি না নাই? জোরে বলুন, সেখানে আমরা আছি না নাই? গান বাজনা যেখানে সেখানে, জোরে বলেন। তাহলে জাহান্নামীদের পরিচয় দিলাম কয়টা? আল্লাহ দিয়েছেন, আমিন আল্লাহ। জাহান্নামীদের পরিচয় কয়টা? দুইটা। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিআত কোরআনে হাকীমের মধ্যে ৭৯ নম্বর সূরা, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিআতের শেষ দিকে জাহান্নামীদের দুইটা পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করে চামড়ার কান দিয়ে না, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা। জাহান্নামীদের দুইটা পরিচয়ের মধ্যে এক নাম্বার পরিচয় হলো ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে। কি করে? আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে। আরো সহজ করে বোঝাই, ফাআম্মা মান তাগা। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারিতে উল্লেখ করেছেন, ফাআম্মা মান তাগা অর্থ হলো যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, জাহান্নামীদের এক নাম্বার পরিচয় ফাআম্মা মান তাগা, যারা আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করে, আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম যারা করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলে। দুই নাম্বার হলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। জাহান্নামীদের দুই নাম্বার পরিচয় আল্লাহ এইভাবে তুলে ধরেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পরকালের তুলনায় এই দুনিয়াটাকে অগ্রাধিকার দেয়। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই দুই গুণে যারা গুণান্বিত হবে তাদের ঠিকানাই হবে জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এক নাম্বার পরিচয় সংক্ষেপে একটু ব্যাখ্যা করি। ফাআম্মা মান তাগা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে, এই আল্লাহ পাকের বিরোধিতা করে, আল্লাহর অবাধ্যতা করে, এমন মানুষ আপনাদের এই চাপড়তলাতে নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর অবাধ্যতা কেমনে হয় সহজে বোঝাইয়া দেই। নামাজ না পড়লে আমার আপনার রব খুশি না বেজার? চিল্লায় বলে, নামাজ না পড়লে রব খুশি হবেন না বেজার হবেন? সামনে রমজান চলে আসছে, রমজানের রোজা সুন্নত না নফল? জোরে বলেন। ফরজ। রমজানের রোজা ফরজ। আল্লাহ বলেন রমজানের রোজা যেই ব্যক্তি ফরজ হওয়ার পরেও রাখবে না, ফাআম্মা মান তাগা, সে হলো নিঃসন্দেহে সীমা লঙ্ঘনকারী। নাউজুবিল্লাহ। তাহলে রমজানের রোজা আসবে, এমনও ইমানদার আছে রমজানের রোজা রাখবে না, এমন মানুষ কি পাওয়া যাবে না? জোরে বলুন, পাওয়া যাবে কি যাবে না? তাহলে আল্লাহ পাক সংক্ষেপে বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে। রাসূলের অবাধ্যতা মানে আল্লাহ নবীর সুন্নাহ যেভাবে রাসূল বলেছেন চলা সেইভাবে চলবে না, এমন মানুষ আপনাদের চাপড়তলাতে নাই? চাপড়তলাতে আছে না নাই?
আমি আপনাদের কাউকে টার্গেট করে বলতেছি না, বুঝাবার জন্য আপনাদেরকে নিয়ে উদাহরণ দিচ্ছি। তাহলে রাসূলের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর বিধানের অবাধ্যতা করে, রাসূলের বিধানের অবাধ্যতা করে এমন মানুষ যারা আছে, এই দুইটি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানাই হবে জাহান্নাম। জুরে কোন নাউযুবিল্লাহ। দুইটা গুণ কি সংক্ষেপে বুঝাইতে পারলাম না আর একটু বিস্তারিত বলতে হবে? একদম সংক্ষেপ কথা, আল্লাহর অবাধ্যতা। নামাজ না পড়লে আল্লাহ কি হবেন? জোরে বলে, নামাজ না পড়লে আল্লাহ কি হবেন? বেজার হবেন। রোজা না রাখলে আল্লাহ কি হবেন? হজ ফরজ হওয়ার পরে ব্যাংকে টাকা জমা থাকতে থাকতে কালো হয়ে যায়, তারপর বান্দা হজ করে না। যাকাত ফরজ হওয়ার পরে বান্দার কোটি টাকার মালিক, তারপরও যাকাত হিসাব করে দেয় না। এমন মানুষ বাংলার জমিনে নাই? আছে। যারা যাকাত ফরজ হওয়ার পরেও দিবে না, সে সীমা লঙ্ঘনকারী। রোজা ফরজ হওয়ার পরেও রোজা রাখবে না, নামাজ ফরজ হওয়ার পরেও নামাজ পড়বে না। বেগানা নারীদের দিকে তাকানো, এটা পর্দার লঙ্ঘন, লঙ্ঘন, ফরজ তরক হবে। জানার পরও যে ব্যক্তি ওই বেগানা মহিলাদের দিকে বারবার তাকাবে, ফাআম্মা মান তাগা, তারা সবাই হলো সীমা লঙ্ঘনকারী। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা এই দুইটি কারণ যাদের মধ্যে পাওয়া যাবে, দুই নম্বরটা হলো ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দেয়। পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় মানে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার মানে হলো বান্দা ভালো করে জানে সুদ খাওয়া সওয়াবের কাজ। মাশাআল্লাহ, আপনারা সচেতন আছেন। সুদ খাওয়া কি? জোরে বলেন। বান্দা ভালো করে জানে সুদ খাওয়া হারাম, বান্দা ভালো করে জানে ঘুষ খাওয়া হারাম। আল্লাহ বলেন ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, যে ইমানদার বান্দা মুসলমান দাবি করবে কিন্তু পরকালের তুলনায় এই দুনিয়াটাকে অগ্রাধিকার দেবে। বান্দা ভালো করে জানে সুদের ব্যবসা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ আয়াত নাজিল করে সুদকে আল্লাহ হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। আল্লাহ বলেন জানার পরও যেই ব্যক্তি সুদের ব্যবসা করবে, জানার পরও যেই ব্যক্তি ঘুষের লেনদেন করবে, জানার পরও যে ব্যক্তি অন্যের জায়গা জুড়ে দখল করে রাখবে, জানার পরও যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে, বান্দা ভালো করে জানে সুদ খাইলে গুনাহ হয়, পরকালে শাস্তি আছে, সাজা আছে। জানার পরও যেই ব্যক্তি সুদের কারবারে জড়িত থাকবে, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন ওই ব্যক্তি পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে। আর যে ব্যক্তি এই দুনিয়াটাকে অগ্রাধিকার দেবে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে ওই ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আমার চাপর তোলার ইমানদার ভাইয়েরা, খুব খেয়াল করে কথাগুলা বোঝার চেষ্টা করেন। জাহান্নামীদের দুইটা পরিচয় আল্লাহ তুলে ধরেছে। জানতে চাই, মহব্বতে বলবেন জাহান্নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা? আপনারা বলেন জাহান্নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা? জাহান্নাম শান্তির জায়গা না, জাহান্নামে তো অশান্তির জায়গা। জাহান্নামে তো ভয়ানক জায়গা, ভয়ঙ্কর জায়গা। জাহান্নাম যে অশান্তির জায়গা এটা মোল্লার কথা বলা লাগবে না, স্বয়ং আল্লাহ পাক জাহান্নাম যে অশান্তির জায়গা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক সূরা তাহরীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমার আপনার মতো ইমানদার যারা আমাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন। আল্লাহ পাক কত বড় দয়া, কত মেহেরবান আল্লাহ। বেঈমান কাফেরদেরকে আল্লাহ ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহান নাস ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এইভাবে আল্লাহ বলে নাই। আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ইমানদাররা শোনো, তোমরা তো জাহান্নামের জন্য তোমাদেরকে
বানাই নাই। ও ইমানদার মুমিনরা, তোমাদের বাবার জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করলাম। আদম পয়গম্বরের সন্তান তোমরা, তোমাদের জন্য একটা আলাদা একটা জান্নাত আছে। বান্দা, জাহান্নাম শান্তির জায়গা না রে বান্দা, জাহান্নাম ভয়ঙ্কর আযাবের নাম, জাহান্নাম কঠিন একটা জায়গা। আল্লাহ বলেন দুনিয়ার ইমানদার, ও আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার ফ্যামিলির মানুষদেরকে বাঁচাও। কেন আল্লাহ বলে বান্দা শোনো, কেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, ফ্যামিলির মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। বান্দা, জাহান্নাম ভালো জায়গার নাম না। এ বান্দা শোনো, দুনিয়ার মানুষ যদি রান্না বান্না করতে হয়, দুনিয়ার মানুষ রান্না বান্না করতে হলে, দুনিয়ার আগুন জ্বালাতে হলে ডিজেল দেওয়া লাগে, দুনিয়ার আগুন জ্বালাতে হলে গাছের লাকড়ি লাগে। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবার জন্য ডিজেল ব্যবহার করব না, কেরোসিন ব্যবহার করব না, আমি আল্লাহ পেট্রোল ব্যবহার করব না, আমি আল্লাহ গাছের লাকড়ি ব্যবহার করব না। বান্দা ভালো করে শোনো, ওয়াকুদুহান নাস, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবার জন্য মানুষ জাতিকে আমি আল্লাহ লাকড়ি বানায়া দিব। নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, যেই মানুষকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন, যেই মানুষকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন, ওই মানুষটাকে বলুন তো দেখি জাহান্নামের ভয়ানক আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ পাক গাছের লাকড়ি না, পেট্রোল আর ডিজেল না, মানুষকে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর অবাধ্যতা করবে, কোরআনের অবাধ্যতা করবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, উলামায়ে কেরামদেরকে বলবে, সুযোগ পাইলে গার মটকায়া দিবে, এমন বলার মতো মানুষ নাই? আওয়াজ করে বলেন, এমন মানুষ কি সমাজে নাই? অতীতে অনেক হয়ে গেছে। উলামায়ে কেরামদের হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছে, আল্লাহ পাক সঠিক বিচারও করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই আল্লাহ নমরুদকে ধ্বংস করতে পারেন, যেই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করতে পারেন, যুগে যুগে যত জালিমরা মাথা উঁচু করবে, আল্লাহ পাক তাদের ঘাড়কে মাটির সাথে মিশিয়ে দিবে। ঠিক কিনা? আমরা জালেম হতে চাই না, আমরা মজলুম হতে চাই। ঠিক কিনা?